বৈশাখের তীব্র দাবদাহে জ্বলছে গোটা রাজ্য। বাংলা জুড়ে ত্রাহি ত্রাহি রব। প্রচণ্ড গরমে এক্কেবারে কাহিল মানুষ। তীব্র দাবদাহের মধ্যেই নিত্যদিনের স্কুল কলেজ চাকরিতে যাচ্ছেন সকলেই। প্রত্যেক দিনই শহর কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। মারাত্মক গরম থেকে একটু স্বস্তি চাইছে সকলে, কিন্তু সেই আশা আর পূর্ণ হচ্ছে না। তীব্র দাবদাহ থেকে যেন পরিত্রাণ মেলার নামগন্ধই নেই। জানা যাচ্ছে এবার হিট ওয়েভের শিকার খোদ দূরদর্শনের সঞ্চালিকা ও বাংলা ধারাবাহিকের অভিনেত্রী লোপামুদ্রা সিনহা। মিঠাই, সোহাগ জল, খেলনা বাড়ি, কাদম্বিনীর মতো অসংখ্য ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সংবাদ পাঠিকা হিসাবেও তাঁর জুড়ি মেলা ভার। শুক্রবার লাইভ নিউজ চলাকালীন আচমকাই অজ্ঞান হয়ে যান লোপামুদ্রা। সোশ্যাল মিডিয়া পেজে সেই মুহূর্তের কথা নিজেই জানিয়েছেন তিনি বলেন, লাইভ নিউজ চলাকালীন আমার রক্তচাপ মারাত্মক কমে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। 21 বছরের কেরিয়ারে এমন নজির প্রথমবার। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা? লোপামুদ্রা বলেন, খবর পড়ার সময়ে বেশ কিছুক্ষণ ধরেই শরীর খারাপ লাগছিল। মনে হচ্ছিল একটু জল খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু সেই সময় কোনো ব্রেক না আসায় জল খেতে পারিনি। শেষমেশ একটা ব্রেক আসলে আমি ফ্লোর ম্যানেজারকে ইশারা করে জল চাই। জলটা খাওয়ার পরই আস্তে আস্তে চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে। অভিনেত্রী ও সঞ্চালিকা আরও জানান, জল নিয়ে কোনোদিনই সংবাদ পাঠে বসার অভ্যাস আমার নেই, সেদিনও বসিনি। দুটো খবর পড়ার পর তৃতীয় খবরটা ছিল হিট ওয়েভ নিয়েই। সেটা পড়ার সময় কথা জড়িয়ে যায়। ভেবেছিলেন পুরো খবরটাই পড়তে পারবেন, কিন্তু মাঝেই সংজ্ঞা হারান লোপামুদ্রা। ব্ল্যাকআউট হয়ে যেতেই ফ্লোরের সকলে ছুটে এসে তাঁর চোখে মুখে জলের ছিটে দেন, মাথায় হাওয়া করেন। কিছুক্ষণ পর লোপামুদ্রার জ্ঞান ফিরলে তিনি দর্শকের কাছে ক্ষমা চেয়ে নেন। উল্লেখ্য, ওই দিন ফ্লোরের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রটাও বিকল ছিল, ফলে গরমে হাঁসফাঁস অবস্থা হয় লোপামুদ্রার। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।